হ্যালো বন্ধুরা, প্রেয়সিস কর্নারের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি ক্লেনজারের রিভিউ করব। এটা হচ্ছে আয়ুরের ক্লেনজিং মিল্ক। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা আয়ুরের ক্লেনজিং মিল্ক আছে। এটা একটা অনেক বড় বোতল, এটা একটা 500 ml বোতল। তো এটার ভ্যারাইটি সাইজ অ্যাভেলেবেল আছে মার্কেটে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারেন। আমি এখানে 500 ml সাইজটা নিয়েছি। এর দাম পড়েছে 300 টাকা। তো দেখুন এখানে এটা লেখা আছে যে আয়ুরের এটা ক্লেনজিং মিল্ক, এটাতে অ্যালোভেরা আছে, এটা পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখে, এরকমভাবে এটা তৈরি। তো এখানে এর দামটা দেওয়া আছে যে এর দাম হচ্ছে 300 টাকা। তো এটা যেহেতু আমি অনলাইনে নিয়েছি, এটাতে আমি 300 টাকার উপরেও অফার পেয়েছি। আপনারাও এটা অনলাইনে অনেকটা ইকোনমিক রেটেই পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এটা যেহেতু একটা ক্লেনজিং মিল্ক, তার মানে কি এটা আমাদের স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। মানে এটা আমাদের এক প্রকার একটা ক্লেনজার, যেমন আমরা ফেস ওয়াশ করি সেই ধরনের এটাও একটা ক্লেনজার। আমাদের নিয়ম তো হচ্ছে সিটিএম, মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। যে কোনো ক্লিনজিং মিল্ক দিয়ে স্কিনটাকে ক্লিনজ করে নিয়ে তারপরে সেটাতে টোনার লাগিয়ে তার উপরে ময়শ্চারাইজার লাগানো। তো এই ক্লিনজিং মিল্কের এই ব্যবহার ছাড়াও আর একটা ব্যবহারও আছে। সেটা হচ্ছে কি যে কোনো ধরনের ফেসে মেকআপ বা কোনো ক্রিমের রেসিডিউ যদি থেকে থাকে সেটাও এটা খুব ভালোভাবে ক্লিন করে দেয়। তো আমি মেকআপ তোলার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করি। কখনো কখনো যখন শীতকালে ফেস ওয়াশ করতে ইচ্ছে করে না, তখন এই ক্লিনজিং মিল্ক দিয়ে স্কিনটা ক্লিন করে নিই এবং তার উপরে টোনার লাগিয়ে নিই এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিই। সিটিএম প্রসেস কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে খুবই ভালো ফল দেয়। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা লেখা আছে। তাতে কি বলছে যে প্রথমে স্কিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপরে হাতের তালুতে যতটা পরিমাণ দরকার ততটা নিয়ে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে সেটাকে তুলো দিয়ে মুছে দিতে হবে। এর উপরে যদি আরও কেউ চায় তাহলে সে আবার ফেস ওয়াশও করে নিতে পারে, তারা ডবল ক্লেনজিং হয়। তো নর্মাল ডেতে ডবল ক্লেনজিংয়ের দরকার পড়ে না, কিন্তু মেকআপ করলে মেকআপটা কটনের উপরে ক্লেনজিং মিল্ক দিয়ে লাগিয়ে ভালোভাবে মেকআপটা ঘষে ঘষে তুলে নেওয়ার পরে তার উপরে ফেস ওয়াশ করে দিলে স্কিনটা প্রপার ক্লিন হয়ে যায়, কোনো কিচ্ছু রেসিডিউ থাকে না। তো এখানে আমি আপনাদের একটা ডেমো দেখিয়ে দেবো। আমি হাতের উপরে একদিকে লিপস্টিক, একদিকে ফাউন্ডেশন লাগিয়ে তার উপরে কটন প্যাডে একটু তুলো নিয়ে তুলোর মধ্যে ওই আয়ুরের ক্লেনজিং মিল্কটা নিয়ে এটাকে ঘষে ঘষে দেখাবো যে হাতটা ক্লিন হচ্ছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে লাগিয়ে নিয়েছি। এরপরে এই কটন প্যাডটাতে ঘষে এটা পরিষ্কার করে নেব। একদম পরিষ্কার হয়ে যায় বন্ধুরা, খুব ভালো জিনিস। আর আয়ুর একটা হার্বাল ব্র্যান্ড, আপনারা একদম চোখ বন্ধ করে এটার উপরে ভরসা করতে পারেন, নিতে পারেন। আমরা তো এটা বহুদিন থেকে ব্যবহার করছি। তো এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো এই দেখুন হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এটা আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই এটা নিতে পারেন।